আমরা আজকে চলে এসেছি ফতেপুর সিক্রির ফুল ভিডিওটা দেখার জন্য, কারণ আমি আগেই বলে রেখেছিলাম যে ফতেপুর সিক্রির একটা গোটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব। তো সেটাই তোমরা দেখতে থাকো। জালালউদ্দিন মোহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন। পৃথিবীর ইতিহাসে ইনি মহান শাসকদের অন্যতম হিসাবে মহামতি আকবর নামেও পরিচিতি। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ার সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। 1560 সালে বৈরাম খাঁকে সরিয়ে আকবর নিজের সকল ক্ষমতা দখল করেন, কিন্তু আকবর ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। 1605 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন। আমরা সামনে যেই ধ্বংসস্তূপ, যেই ছোট ছোট দেখতে পাচ্ছি ঘরের মতো, সেগুলো কিন্তু আকবরের সময়কার টাকশাল ছিল, মানে টাকা বা নানা রকমের সোনার উপর মুদ্রা বানানোর জায়গা ছিল। তো সেটা তোমাদেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম। আমরা ফোর্টের ভিতর প্রবেশ করে গেছি। সামনেই সুন্দর বাগান। এই সামনেই দেখতে পাচ্ছ, এটা আকবরের সময়কালের বিচার ব্যবস্থার স্থান ছিল। এখানেই মহামতি আকবর বসতেন আর এখান থেকেই তার বিচার কার্য নির্বাহ করতেন। আর এই সাইডে নানা রকম যে বসার জায়গা দেখতে পাচ্ছ, সেখানে নানা রকম মন্ত্রীরা বসতেন। আর এই সামনে যাদেরকে নিয়ে বিচার হতো, সামনেই কিন্তু তেনারা থাকতেন। আর অপোজিটে যে গার্ডেনটা দেখছো, সেখানে কিন্তু বড় বড় হাতি বাঁধা থাকতো। আর যাদের বিচার হতো তাদের শাস্তি স্বরূপ ফেলে দেওয়া হতো হাতির নিচের পায়ের তলায়। তো সেই সময়কার শাস্তি ব্যবস্থা খুবই মর্মান্তিক ছিল। হয়তো এগুলো শোনার পর চোখের সামনে ফুটেও উঠছে একবার। তো তোমরা সেই জায়গাটাই দেখো, ভিডিওতে ভালো করে দেখা যায়। এই জায়গাটা দেখো তোমরা। এই জায়গাটা একটা বিশেষত্ব আছে। এই যে সামনে স্টেজের মতো যেটা করা আছে, এখানে আকবরের সময়ে তোমরা সবাই শুনেছো, আগেকার দিনে রাজারা মহারাজারা গরিবদেরকে দান করতেন। তো সেখানকার রীতি রেওয়াজ অনুযায়ী তুলা দান, যেটা আমরা সবাই জানি, একটা সাইডে স্বর্ণ এইসব রেখে তুলা দান যেটাকে আমরা বলি। তো আকবরের ছেলে সেলিম এক সাইডে বসতেন আর আকবর তুলা ধরে থাকতেন, আর যোধাবাই মণি মাণিক্য সব আরেক সাইডে লোড করতেন। তো সেই হিসাবে যতটাই হতো সবাইকে এই জায়গাটায় গরিব মানুষ যারা দাস দাসী প্রজা, তো তাদের মধ্যে দান করে দেওয়া হতো। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে তুলা দান হতো। যেখানে এটা কিন্তু দেওয়ানি ঘাস, এখানে আকবর বসতেন আর তার সাথে আরও 9 মন্ত্রী বসতেন। তাদেরকে একত্রে নবরত্ন বলা হতো। এখান থেকেই আকবর কিন্তু দিন ইলাহি যে নিয়ম, সেটা কিন্তু চালু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি মারা যাওয়ার সাথে সাথে এই নিয়মটা চলে যায়, কারণ এই নিয়মটা মানার জন্য কাউকেই বাধ্য করা হতো না। আকবরের খাজানা রাখার জায়গা ছিল। উনি এখানে
সোনা দানা মণি মাণিক্য সব কিছু এখানটায় রাখতেন। চলো ভেতরে যাই। তখনকার দিনে রানীরাও কিন্তু টাকা পয়সা রাখতেন। এই যে এই একটা জানালা, জানালার মধ্যে এখানে একটা ছিদ্র করা আছে। এখান ভিতরে পটলা করে মানে যেগুলো হতো আর কি, কয়েন বা রূপোর কয়েন, সোনার কয়েন, সেগুলো এর মধ্যে রেখে দিতেন। ওনাদের সেফ একটা জায়গা ছিল। আচ্ছা, এই জায়গাটা তোমরা দেখছো, এখানে জ্যোতিষ বসতেন, মানে আকবরের যিনি জ্যোতিষ ছিলেন আর কি, এখানে বসে জ্যোতিষবিদ্যা হতো এই জায়গাটা। এখানে আকবর খেলতেন, সেই সময় খেলার জায়গা ছিল। এই মহলটা তোমরা দেখছো, এটা কিন্তু আকবর তার খুব ভালোবাসার মানুষ, প্রিয়জন যোধাবাইয়ের জন্য বানিয়েছিলেন। আর এই টপে যেটা দেখছো, ওখানে রানী সকালবেলায় উঠে সূর্যকে জল দান করত। আর যেটা ঈদের সময় মুসলিমরা এখানে চাঁদ দেখতেন। তো এই জায়গাটা পুরো রানী যোধাবাইয়ের জন্যই খুব সুন্দর। এটা দেখছো, এটা আকবরের সময়ে মেয়েদের জন্য স্কুল বানিয়েছিলেন। উপরে লাইব্রেরি, এই যে স্কুল, এটা পুরোটাই স্কুল। এই জায়গাটা তোমরা দেখছো, এটা আকবরের সমসাময়িক যেসব সঙ্গীত অগ্রজ ছিলেন আর কি, তার মধ্যে একজনের নাম আমরা সবাই জেনে থাকি, তানসেন। তো তানসেনের সময় এখানে তিনি সঙ্গীত যেটা শুনতেন তখন একটু সময় পেতেন। তো এই সেই জায়গা যেখানে এটা কিন্তু আকবরের প্রথম ওয়াইফ রোকেয়া বেগমের ঘর ছিল। তার অসম্ভব কারুকার্য দেওয়ালে, আমি একটু ক্লোজ করে দেখালাম তোমাদের। আর এইটা ছিল ডাইনিং রুম। তখনকার দিনে সবাই মিলে একসাথে খাবার খাওয়ার জন্য এটা ডাইনিং রুম হিসাবে ব্যবহার করা হতো। আর এটা ছিল আকবরের কিং সাইজ বেড। এখান থেকেই কিং সাইজ বেড কথাটির উৎপত্তি হয়েছে। এটা পুরোটাই কিন্তু ওনার শোয়ার বেড ছিল।
চলো যোধাবাইয়ের মহলে একবার ঢুকি। এখানে কৃষ্ণ মন্দির আছে, যেখানে সূর্য উদয় হওয়ার সাথে সাথেই প্রথম আলোটা সেই মন্দিরে প্রবেশ করত। চলো সেটা দেখাই তোমাদেরকে। এই পুরোটাই এই যে কড়াই মহলে ঢুকলাম, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছে। পুরোটাই যোধাবাইয়ের মহল ছিল। এটা গরমের সময়কার উনি থাকতেন, আর তারই অপোজিটে এটা শীতের সময়। এখানে উনি দাস দাসী সবাইকে নিয়েই থাকতেন। আর এইটা ছিল ভগবান কৃষ্ণের মন্দির। আর এই যে তুলসী তলা, কিন্তু এখন আর তুলসী গাছ নেই, এখন জবা গাছ লাগিয়েছে, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। অনেকটা রাজকীয় ফিল হচ্ছে। সেই সময়টা কেমন ছিল একটু ভাবছি। এই সেই স্থান যেখানে রানী যোধাবাই তার শ্রীকৃষ্ণকে স্থাপন করেছিলেন। আর এখানেই তিনি রোজ সকালে গান করতেন, পূজা করতেন। তো সেই দৃশ্য মনে হচ্ছে চোখের সামনে ফুটে উঠছে। প্যালেসটা দেখছো, এটা বীরবল প্যালেস। এটা রোকেয়া বেগম তার ছিল। তো তারপর তিনি আকবরের যে দ্বিতীয় ওয়াইফ সেলিমা সুলতানা, তেনাকে দেওয়া হয়েছিল। তো তিনি ওখানে থাকতে রাজি হননি। তারপর এই প্যালেসটা আকবরের যে খুব প্রিয় একজন সেনা বীরবল, তো তার নামে এটা করা হয়েছিল। এই যে পাশে এই যে
মার্কেট ছোটো 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 শপ সেসব ছিল। এদিকেও সেম। सीखी इस गेट से आप लोग बिस्तूर आए ना अभी एटा वादशाही गेट बोलते हैं, किंग्स गेट। किंग फैमिली से गेट से अंदर एंट्री करते अपने पीर बाबा की दरगाह पर दर्शन करने के लिए। इनकी दुआ से महारानी जोधाबाई को वो जगह जी है। मैन साहब जी है बुलंद दरवाजा, एशिया का सबसे ऊंचा गेट, वर्ल्ड का चौड़ा। इसकी हाइट 176 फीट 176। वहाँ भोटरी से लेकर नीचे रोड है और प्लेटफार्म से 134 मीटर। आज इसका 90 फीट का है। ये गेट बना एक बने कॉमन पीपल के लिए, गांव के लोग। वहाँ से सारे धर्म के लोग आज भी पीर बाबा की दरगाह में मान सम्मान करते आते हैं। और सामने है स्टेट जमा मस्जिद, जहाँ अकबर प्रे करते थे। जमा के मतलब सब मुस्लिम लोग फ्राइडे के दिन इकट्ठा होकर अंदर प्रे करते। इसका नाम दिया जमा मस्जिद। मस्जिद की हाइट 80 फीट की हाइट इसकी मस्जिद। बच्चे पढ़ते थे, आज भी यहाँ बच्चे पढ़ते हैं दरगाह के पीछे बैक साइड में। अपना गाँव है मतलब सीखी मजदूर बच्चे पढ़ते हैं। और सामने जो है समाधि जगह ग्रेव यार मैडम भी दे दी सामने, वो समाधि सामने में लगा है। ये सलीम चिश्ती का जहांगीर को मालूम होता है बाबा की दुआ से पैदा हुई। दरगाह से लाल फातुर को चेंज किया और सादा फातुर जहांगीर फातुर व्हाइट वाला। अंदर दरगाह जल उजाते विश करते हैं। आज भी यहाँ सब लोग विश होता है, जो से बात करते हैं वक्त होता है। जो दिल करता है करो, नहीं करना आपकी बड़ी कोई जबरदस्ती नहीं है। आपने पिक्चर देखा ना हिंदी मूवी परदेश, गाना यही होता है, जो दिल में चुपके चुपके नहीं होना था प्यार। अभी आपको मैं दिखाऊंगा बाहर से बुलंद दरवाजा, फिर लौट के इधर ही आएंगे स्टैंडर्ड। बुलंद के माने ऊंचा है, दरवाजा माने गेट। इसकी हाइट 176 टॉप से लेके नीचे रूट्स है, जहाँ से 134 मीटर। आज इसका 90 फीट का है। तीन साइड में राइट ही कुरान लिखा हुआ है। सेम इसकी नकल ताजमहल पे है। शाहजहां ने ऐसी नकल ताजमहल पे दे खाली पत्थर से लिखवाया है। बिल्डिंग नीचे से एम्प्टी है, वो लोग सपोर्ट बाय पिलर। पीछे बैक साइड में स्टेप है 52 स्टेप सर। बैक साइड में स्टेप बना हुआ है 52 स्टेप। और मैम जो आपको दिख रहे हैं ब्लैक वाला, वो शाही इमाम बोलते हैं फ्रेश होने की जगह। अकबर बादशाह ने आप लोगों ने बनवाया था। इस मारे के अंदर गुरु का दरगाह है। आप जैसे मेहमान लोग आएंगे जाओ फ्रेश होना, उसके बाद दर्शन करने आना। तो सारे लोग नहा धो के गुरु की दरगाह पर दर्शन करने आते थे। और मैडम जी ये आप विंडो देख रहे हैं, नाइट विंडो बना हुआ है यहाँ, जहाँ अकबर अपने मजदूर लोगों को डालते थे। जो अकबर की जो शहरी लोग होते हैं ना उनके लिए, कि जितने गांव के लोग आएंगे उनकी वेलकम होना, रेस्पेक्ट मान सम्मान की, जहाँ से सारे लोग जाते हैं मान सम्मान करने के लिए। ये आप वाइट स्टोन देख रहे हैं, बना हुआ वाइट बना। मैंने अकबर इसको स्मॉल गेट बनाया था। अकबर ने वाइट था, 4 बीबी सुल्ताना से अहमद गुजरात के अंदर वहाँ की रानी थी। अकबर ने उसको हराया 1601 में, 1602 में उसको ऊंचा किया। तो इसका नाम दिया हम माइंड में फतेहपुर सीकरी, ठीक है हम माइंड में। तो आपको यहाँ पर फैमिली फोटो लेना है, एक कदम आगे बढ़ाओ।
राजगढ़ी সামনে हाँ ছায়া দেখে বুঝে যেতে বড় সামনে তো শুধু রাইস কেন পুরো সারাদিন মেয়েদেরকে এখানের মধ্যে রয়েছে